উপস্থিতিতে অপবিত্র থালায় শিবের আরতি করতে এসেছে। তোমার আরতির থালা আর তোমার ভক্তি দুই পবিত্র দিদি। যাও, মহাদেবের আরতি করো। হ্যাঁ মাতা গঙ্গা, উনি ছলনা করছেন। ওনার কথা শুনবেন না, আপনি আরতি করুন। ছাড়ুন আমাকে। যে শিবকে শ্রদ্ধা করে না, যার মহাদেবের প্রতি বিশ্বাস নেই, তার শিবের আরতির অংশ হওয়ার কোনো অধিকার নেই। থাকো এইখানে, শিব আর শিবত্তর থেকে দূরে। দূরে আমাকে নয়, আপনাকে যেতে হবে। কৈলাস থেকে, শিবত্ব থেকে, শিবের কাছ থেকে, শিবের কাছ থেকে, শিবের কাছ থেকে। পার্বতী কৈলাস থেকে তো বহুবার দূরে গিয়েছে, কিন্তু শক্তি শিবের থেকে না পৃথক হয়েছে, আর না কখনো হবে, আর না কখনো হবে, আর না কখনো হবে। এবার আপনি শান্তি পেয়েছেন তো দেবী গঙ্গা? যে মহাদেবকে চায় সে শান্তি কি করে পেতে পারে? চোখ বন্ধ করে নিলেও মহাদেব মুখ ফিরিয়ে নেবেন না। কৈলাসে আমি শুধু সম্মান নয়, আপনার সঙ্গও চাই, আপনার পাশে স্থানও চাই, আপনার সঙ্গে থাকার অধিকারও চাই। স্ত্রী এবং প্রেমিকা একসঙ্গে আরতি করবে না। আজ পর্যন্ত কৈলাসে মহাদেবের স্ত্রী থাকতেন, কিন্তু এখন মহাদেবের প্রেমিকাও আছেন। कोमल करुणामय वो प्रेम से भरा
আজ কৈলাসে যা ঘটেছে তা শুভ ছিল না মহাদেব। যদি দেবী গঙ্গা মনসার কথার জালে জড়িয়ে পড়ে, তাহলে আপনি তো মহাদেব, আপনি ওনার ভ্রমিত বুদ্ধিকে সঠিক পথ দেখান। আপনি জানেন নারায়ণ, ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছা দমন করা, সেই ইচ্ছাকে ভুলুণ্ঠিত করা, এ হলো শিব শক্তির কর্তব্যকে হনন করা। আর আমরা এই সংসারের সকল জীবকে নির্বাচনের অধিকার দিয়েছি। এবার আপনিই বলুন নারায়ণ, কিভাবে আমি দেবী গঙ্গার থেকে ওনার অধিকার ছিনিয়ে নিই? এই যে দ্বন্দ্ব দেবী পার্বতী আর দেবী গঙ্গার মধ্যে হচ্ছে, তার সমাধান ওনাদেরই করতে হবে। আর কিচ্ছু ঠিক হবে না মহাদেব। আপনি যতই প্রয়াস করুন না কেন, যতই ষড়যন্ত্র করুন, এই দ্বন্দ্বের আগুন আমি নিভতে দেব না। শিব আর শক্তির জীবনে আমি আর কিচ্ছু শুভ হতে দেব না। দ্বন্দ্বের শুরুতেই আপনি এত ভীত হয়ে গেলেন, এর শেষ সহ্য করবেন কি করে? তুমি শত্রুতার যে বীজ বপন করছো মনসা, তার করো না। নিজেকে এবার সামলাও। সামলাতে হবে এবার শিব শক্তিকে আর তাদের নিজেদের সংসারকে। কারণ এবার মনসার প্রতিশোধের আগুন শিব শক্তির সম্পর্ককেও পুড়িয়ে দেবে। রাত্রি হয়ে গেছে মনসা, গৃহে ফিরে যাও। তোমার মা দেবী কদ্রু তোমার জন্য চিন্তা করছেন। তুমি ক্লান্ত হয়ে গেছো, যাও বিশ্রাম করো। তোমার দৃষ্টি থেকে প্রতিশোধের আবরণ সরিয়ে দেখো মনসা, তাহলেই বুঝতে পারবে তুমি মহাদেব এখনো কেমন কন্যার ভালোবাসা আর সম্মান দিচ্ছেন তোমায়। তোমার সমস্ত অন্যায় ভুলে গিয়ে মহাদেব তোমায় তার কন্যার স্থান দিচ্ছেন। এই সম্পর্কের কারণেই তো যত শত্রুতা। মহাদেবকে আমি এই সত্যিটাই বোঝাতে চাই যে ওনার কন্যা হওয়া আমার জন্য সৌভাগ্যের নয়, দুর্ভাগ্যের বিষয়। আর কাল প্রাতঃকালে এই শত্রুতা তার চরম সীমায় পৌঁছে যাবে।